90 শতকের সবচেয়ে আলোচিত লাভ স্টোরি ছিল সালমান খান এবং ঐশ্বরিয়া রায়ের লাভ স্টোরি। তাদের প্রেমের পথ চলা শুরু হয় 1990-এ হাম সাথ সাথ হ্যায় এর শুটিংয়ের মধ্য দিয়ে। তখন ঐশ্বরিয়া রায় ছিল নতুন অ্যাক্ট্রেস এবং সালমান খান মোটামুটি তখনকার দিনের মেজর স্টার। তাদের দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকরা খুব পছন্দ করেন। 2020-এর শুরুর দিকে তারা পাবলিকলি ডেটিং করা শুরু করে এবং বিভিন্ন মিডিয়াতে সেসব নিউজ আর্টিকেল দেখতে পাওয়া যায়। প্রায়ই তাদের বিভিন্ন ইভেন্ট পার্টিসে স্পট করা যেত এবং তখনকার সময় তাদের রিলেশনকে বলিউডের হাই প্রোফাইল রিলেশনও মানা যেত। তারা একসাথে একের পর এক হিট মুভি করতে থাকে, যাদের মধ্যে হাম তুমহারে হ্যায় সনম, হাম দিল দে চুকে হ্যায় সনম অন্যতম। ভালোবাসা তাদের মধ্যে তীব্র হওয়ায় সন্দেহের পার্সেন্টেজটাও বেশি ছিল, যার ফলে সালমান খানের অ্যাগ্রেসিভ এবং পসেসিভ নেচার ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে। প্রায় ঐশ্বরিয়া রায়কে নিয়ে সন্দেহ করতে থাকে এবং বিভিন্ন শুটিং স্পটে তার সাথে সিন ক্রিয়েট করতে দেখা যায়। ফুল ইন্ডাস্ট্রি তখন সালমান খানের কন্ট্রোলে থাকায় তাকে নিয়ে তেমনভাবে কেউ কিছু বলতেও পারতো না। এদিকে দিনকে দিন সালমান খানের এসব বিহেভিয়ার আস্তে আস্তে বড় হতে চলেছিল। অপরদিকে ঐশ্বরিয়া রায় এসব নিয়ে খুবই আপসেট ছিল এবং সে প্রায়ই বিব্রত হতো এসব বিষয় নিয়ে। অবশেষে 2001 সালে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং ব্রেকআপের পর ঐশ্বরিয়া রায় যার সাথেই কাজ করত সালমান খান প্রভাব খাটিয়ে তার কেরিয়ারই 12টা বাজিয়ে দিত। এদের মধ্যে বিবেক ওবরয় অন্যতম। অন্যদিকে ঐশ্বরিয়া রায় মিস ওয়ার্ল্ড হবার পর তার কেরিয়ারকে সাকসেসফুল করতে চায় এবং সালমান খানের প্রতি অনেকটা রাগ থেকে এবং নিজের কেরিয়ারের কথা চিন্তা করে সে একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তারই ফলশ্রুতিতে 2007 সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু আমার মতে এটিকে বিয়ের পরিবর্তে একটি বিজনেস ডিল বলা চলে। একদিকে যেমন ঐশ্বরিয়া তার কেরিয়ারের কথা চিন্তা করে বলিউডে ভালো কিছু করার আশায় বচ্চন পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করেন, অপরদিকে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন তেমন সুদর্শী না হওয়া সত্ত্বেও তখনকার দিনের মিস ওয়ার্ল্ডের সাথে বিয়ে করার সুযোগ পায়। ওইদিকে সালমান খান প্রথম ভালোবাসাকে ভুলতে না পেরে একের পর এক রিলেশনের সাথে জড়ায় এবং ধীরে ধীরে তার ভুল বুঝতে পারে। अगर आपको लड़की बनने का वरदान मिले तो आप किस हीरोइन की तरह बनना चाहेंगे? ऐश्वर्या राय। वजह? ऐश्वर्या राय बच्चन। ऐश्वर्या राय बच्चन। वजह पूछ रहे हैं आप? जी। आप पूछ रहे हैं वजह? তার এই হাই টেম্পারের জন্যই সবাই তাকে ছেড়ে চলে গিয়েছে, এটা সে রিয়েলাইজও করতে পারে। তবে প্রথম ভালোবাসাকে না পাওয়ার আক্ষেপ এখনো তার চোখে মুখে দেখা যায় এবং তিনি এখনো সিঙ্গেল রয়েছেন। আর ঐশ্বরিয়া সবকিছু ফেলে দিয়ে সংসারে মনোযোগী হয়। বচ্চন পরিবারকে সামলাতেই তিনি ব্যস্ত হয়ে পড়েন এবং তার সংসারে একটি মেয়ে সন্তানও আসে, নাম আরাধ্যা। তাকে নিয়েই তার জীবন চলাচল এবং তার স্বপ্ন গড়ে উঠতে থাকে। শুধুমাত্র বাবার নাম খাটিয়ে সবকিছু পেয়ে যাওয়া অভিষেক বচ্চন ধীরে ধীরে ঐশ্বরিয়ার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলতে থাকে এবং তার নতুন রিলেশনশিপের গুঞ্জন পাওয়া যায়। নিমৃত করের সাথে তার রিসেন্ট ভিডিওস এবং বিভিন্ন শোতে আসা যাওয়া নিয়ে সবাই সন্দেহ করছে যে অভিষেক বচ্চনের সাথে তার রিলেশনশিপ রয়েছে। আর ইদানিং তিনি ঐশ্বরিয়াকে বিভিন্ন শোতে বিভিন্ন জায়গায় ইগনোর করতে দেখা যায়, যা খুবই দৃষ্টিকটু লাগে। একদিকে যেমন রণবীর, দীপিকা, নিক জোনাস, প্রিয়াঙ্কা তারা তাদের ওয়াইফের সাথে কিভাবে ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখে, অপরদিকে অভিষেক বচ্চন একের পর এক শোতে ঐশ্বরিয়া রায়কে ইগনোর করেই চলেছেন। এখন হয়তো বা ঐশ্বরিয়া রায় বুঝতে পারছেন সত্যিকারের ভালোবাসা কি জিনিস। আসলেই কি সালমান খানকে ছেড়ে ভুল করেছেন তিনি? আসলেই কি তার ওই ডিসিশনটা তাকে সারা জীবন কাঁদাবে? কে জানে।